নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যাটারডের 5:30 PM মানেই হচ্ছে ডক্টর রাজদীপ দত্তের অসাধারণ সলিউশন। আপনারা দেখুন, সবাই পলিটিক্যাল প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, একটা দিন যাচ্ছে আর অন্তত 10টা করে নতুন নতুন ঘোষণা হচ্ছে। এটা ঠিক, মানুষ দেখছেন সেটা, কিন্তু নিজেকে সুস্থ রাখতে না পারলে আমরা নতুনকে গ্রহণ করতে পারবো না, রিসিভ করতে পারবো না, এটা বুঝুন আগে। সেই কারণের জন্য আমাদের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে ডক্টর দত্ত যেভাবে পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রামে যেভাবে ডায়াবেটিস নিয়ে আলোচনা হচ্ছে, এরকম আমি বিশ্বাস করি আগে আপনারা কখনো শোনেননি। দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু আমার তো এত মানুষ আমার দর্শক অনুষ্ঠান দেখেন বা আমাদের কথা শোনেন, আগে কখনো শোনেননি, এখনো কোথাও শুনছেন না। কোনো অন্যান্য টিভি মিডিয়া, কোনো ম্যাগাজিন, কোনো ইউটিউব, কোনো সোশ্যাল মিডিয়া, এনি কাইন্ড অফ ইউনিভার্সিটি, সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি, কোথাও নয়। আবার আগামী দিনেও শুনবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। শুধু ডায়াবেটিস নিয়ে এত গভীরে আলোচনা, পরতে পরতে আলোচনা, পর্দায় পর্দায় আলোচনা, রন্ধ্রে রন্ধ্রে আলোচনা, এরকম আগে শোনা যায়নি। দেখুন, আমরা সবাই জানি যে ডায়াবেটিস যদি হয়, অর্থাৎ আপনার সেই চিরপরিচিত প্রচলিত নাম সুগারের রুগী। অনেকে গর্ব করে বলেন, আর কি আছে, আমাদের তো বংশ পরম্পরায় সুগার। মানে মনে হয় খুব গ্ল্যাডলি মানুষ নিচ্ছেন আর কি। আর কি হবে, সুগার তো হয়েই গেছে, এখন ওষুধ খেতে হবে, মানুষ হাসতে হাসতে বলেন। কিন্তু এটা কি করে কমানো যাবে বা এফেক্ট কি, এটা নিয়ে মানুষ অনেকেই ভাবেন না। তো আজকে আমরা প্রথম, আপনাদের মনে থাকবে যে আমরা আমাদের নার্ভের উপরে সুগারের কি ভয়াবহ এফেক্ট পড়ে, সেই নিয়ে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে এই প্রথম মনে হয় যে আমাদের সিটিভিএনে প্রথম টেলিভিশনে কোনো চিকিৎসক এরকমভাবে আলোচনা করলেন, সেটা আমরা করেছি। এরপরে গত সপ্তাহে যেটা হলো যে আমাদের স্কিনের উপরে, আমাদের ঔজ্জ্বল্যের উপরে, আমাদের গ্ল্যামার, তার উপরে, অর্থাৎ এই যে ডার্মাটোলজি সেক্টরে এখানে ডায়াবেটিস কতটা এফেক্ট করে, সুগার কতটা এফেক্ট করে, সেটাও আমরা গত সপ্তাহে বলেছি। আর আজকে আমরা বলবো যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে, অর্থাৎ আপনার শরীরের এক এবং অদ্বিতীয় ফিল্টার কি, সেটা কিডনি, তার উপর কতটা এফেক্ট পড়ে, কিভাবে পড়ে, কতটা বিপজ্জনক হতে পারে, এবং তার জন্য আমাদের কি চিকিৎসা করা উচিত। তবে প্রচণ্ড গরম, মানে এসির মধ্যে বসে আমি ঘামছি, খুব কদিনচিত এরকম হয়। কাজেই এই যে সুপার এলনিনো চলছে, এটা নিয়েও আমি ডক্টর দত্তের থেকে সাজেশন চাইবো, আপনাদের জন্য অ্যাডভাইজারি চাইবো, কি করা উচিত এই সময়। আমি স্বাগত জানাবো বিশিষ্ট চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডক্টর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে। নমস্কার। ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংক ইউ। এবার একটু বলুন যে আমাকে প্রথম আগে বলুন যে সুপার এলনিনোতে আমাদের কি করা উচিত, বা এই যে টেম্পারেচার, এটা কতটা বাড়তে পারে, কতটা ক্ষতি করতে পারে আমাদের শরীর। ঠিক। তো আমার দর্শক বন্ধুদের জন্য আমার প্রথম এবং প্রাইম ফোকাস হচ্ছে গিয়ে হেলথটাকে ঠিক রাখা, এবং হেলথ ঠিক থাকলে সব ওয়েলথ আসবে, কোনো অসুবিধা নেই। ঠিকই। হ্যাঁ, তো যে কারণে এই যে সুপার এলিনোর কথাটা বললেন দেবাশিস বাবু, তো আমার এটা বলতে ভালো লাগছে যে এটা আজ থেকে 100 বছর আগে এসছিল আমাদের এই পৃথিবীতে, আবার এসছিল। এবং তৎকালীন মহারাষ্ট্র দুর্ভিক্ষ বলে একটা ঘটনাও ঘটেছিল, এবং সেখানে আপনারা জানেন কি অবস্থাটা হয়েছিল ওই সময়টা, নিউজে পাওয়া যায়, হাজার মানুষ মারা গিয়েছে। হ্যাঁ, ঠিক 1800 দশক, একদমই তাই। এক্ষেত্রেও তাই হবে। এলনিনোতে কি হচ্ছে, এলনিনোতে প্রচন্ড পরিমাণ প্রশান্ত মহাসাগর যে কিনা সূর্যের আলোটাকে ধরে রাখে, সে সূর্যের আলো আর ধরে রাখতে পারবে না, সে সূর্যের আলোটাকে ছেড়ে দেবে, মানে ভেতরে রাখা গরমটাকে সে ডিসভার্স করে দেবে, সে আর রাখতে পারছে না। এরকম ঘটনা কয়েকশো বছরে একবারই হয় মাত্র, এটা বারবার ঘটে না। তো এই ঘটনাটা যখনই হবে, তখন সঙ্গে সঙ্গে অলরেডি চলতে শুরু করে দিয়েছে, অটোমেটিক্যালি অ্যাটমসফিয়ারের টেম্পারেচার অনেক বেড়ে যাবে, 40-45 পর্যন্ত চলে যাবে, 50ও যেতে পারে। কিন্তু 40-45 পর্যন্ত যাওয়াটা বড় কথা না, কারণ এর আগেও 40-45 আমাদের এসছে। তো আজকে আর নতুন কি, নতুন হচ্ছে কি এইখানেই যে আর্দ্রতাটা বেড়ে যাবে কন্টিনিউ, কারণ জল থেকে বেরোচ্ছে, এবং যে কারণে মানুষের ঘাম হবে প্রচন্ড, এবং ঘাম কিন্তু এভাপোরেটেড হতে পারবে না, এবং এভাপোরেটেড না হওয়ার কারণে ভেতরের যে যন্ত্রগুলো সেগুলো কিন্তু বিকল হতে শুরু করবে। এবং 25 থেকে 30 বছরের লোক আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে আমি বলছি, ঈশ্বর করুক যেন না হয়, কারোর যেন না
হয়, তার জন্যই হয়তো এই আমাদের অনুষ্ঠান। এরকম দেখতে পাবেন যে 25-30 বছরের ছেলে মেয়েরাও হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, আচ্ছা, এরকম ঘটনাও ঘটবে। এবং এই ক্ষেত্রে যারা ডায়াবেটিস রিলেটেড প্রবলেমে রয়েছেন, যারা বয়স্ক মানুষ আমাকে শুনছেন, প্রত্যেককে বলছি ঘরের ভেতর দুপুরবেলায় একদম নিশ্চিন্ত মনে ঘরের ভেতরে থাকার চেষ্টা করুন, বা যারা কাজ করছেন তারা একটা নির্দিষ্ট ছায়া দেখে জায়গায় থাকুন, এবং বারবার কানের মধ্যে সাদা একটা জলে ভেজানো ন্যাকড়া, যদি দেখেন যে প্রচন্ড গরমে কাজ করতে হচ্ছে অনেককেই, তারা কি করবেন, তারা কানে একটু জলে ভেজানো একটা সাদা ন্যাকড়া অন্তত চাপিয়ে রাখুন, যাতে কিনা বডিটা ঠিকঠাক মতো অ্যাটলিস্ট হাইড্রেটেড থাকে। এবং তার জন্য জল খেতে হবে প্রচুর পরিমাণে জল খান, এবং তার মধ্যে আখের রসটা অবশ্যই মাথায় রাখবেন, আখের রসটাও খেতে হবে। এবং এই কারণে বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমি একটাই কথা বারবার করে বলছি, যে সমস্ত বয়স্ক মানুষেরা ডায়াবেটিস আক্রান্ত, সিওপিডিতে প্রবলেম আছে, তাদের কিন্তু শ্বাসকষ্টও বাড়তে পারে। তাই সবার আগে ভালো করে শুনে রাখুন বন্ধুরা, আপনারা সবাই কিন্তু সুস্থ থাকতে গেলে নর্মাল যে সমস্ত সবজি আলা খাবার, যেগুলো আমাদের নর্মাল ডায়েট যেটা আমরা বলে থাকি, সেই ধরনের নর্মাল খাবার খাবেন, মশলাদার খাবার কম খাবেন, যাতে গ্যাস অম্বল কম হয়। কারণ গ্যাস অম্বল যদি বাড়ে, এক্ষেত্রে কিন্তু এল নিনোর প্রভাবটা আরও আপনার মারাত্মক বেড়ে যাবে। ঠিক আছে, শরীরের মধ্যে যে এফেক্টস সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ এই জায়গায় নর্মাল খাবার খাবেন, এবং নুন কম খাবেন, এবং নুন একটু বেশি খাবেন। তার কারণ হচ্ছে গিয়ে, এটা কিন্তু আবার যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য বলছি না, এটা কিন্তু নর্মাল লোকেদের জন্য বলছি। হ্যাঁ, যারা ওআরএস এর জল খাবেন বেশি করে, এবং আখের রস খাবেন, তাতে কি হবে, শরীরটা ঠান্ডা থাকবে, এবং আপনারা এল নিনোর প্রভাব থেকে বেশ কিছুটা মুক্ত হতে পারবেন। আর একটা কথা আমি বারবার প্রত্যেককে বলে রাখি, যে যখনই একটু শরীরটা আনচান করতে শুরু করবেন, যে কোনো একটা জায়গায় গিয়ে একটু স্নান করে নিন, দেখবেন শরীরটা ঠিক হয়ে যাবে। নিদেন পক্ষে যদি স্নান করতে না পারেন, 1 বোতল জল নিয়ে গায়ে মাথায় ঢালুন, ঘাড়ে ঢালুন, তাহলেও দেখবেন আপনারা অনেকটা এই ধরনের যে হিট সিঙ্ক, এইখানে সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এই যে কন্ডিশনটা যেটা আমি বললাম, আর্দ্রতাটা বেড়ে যাওয়া, এটাকে বলে হচ্ছে গিয়ে ওয়েট বাল্ব এফেক্টস। এই ওয়েট বাল্ব এফেক্টসে কি হয়, ঠিক একইভাবে আর্দ্রতাটা বেড়ে যায়, যার ফলে ঘাম অত্যন্ত বেশি হচ্ছে, কিন্তু ঘামটা শুকাতে পারছে না, যার ফলে অতিরিক্ত ঘামবে পেশেন্ট। এবং যারা সিওপিডির প্রবলেমে আছে, তাদের এই কারণে ভেতরের ইন্টারনাল অর্গান কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং যারা নেফ্রোপ্যাথিতে ভুগছেন, তাদেরও কিডনি এই সময় কিন্তু খারাপ হওয়ার চান্স অনেকটা বেশি। ডায়াবেটিসে যারা ভুগছেন, ডায়াবেটিস বেড়ে যাওয়ার চান্স বেশি, এবং ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি। যারা ব্লাড প্রেশারে রয়েছেন, তারা কন্টিনিউ ব্লাড প্রেশার মনিটর করবেন, অন্তত দিনে 2 বার। আচ্ছা, মানে এগুলো ডেফিনেটলি আপনাকে করতে হবে। আর হচ্ছে, এরকম ধরনের কোনো প্রবলেম যদি আপনাদের হয়, সরাসরি আজকের অনুষ্ঠানে ফোনও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, টিভি স্ক্রিনে সরাসরি যাওয়ার জন্য এই যে ফোনের যে নাম্বার রয়েছে আমি দেখাচ্ছি হাত দিয়ে, এখানে ফোন করুন। আর যদি আপনারা ডাক্তারবাবুর কাছে আসতে চান, আপনারা নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, এই যে 891100, এই যে এই স্ট্রিপের মধ্যে যে নাম্বারটা তো, এখানে ফোন করবেন। এখানে টিভিতে ফোন করতে গেলে সরাসরি কথা বলুন, এই নাম্বারে আপনাকে এখনই ফোন করতে হবে। গরম কেন্দ্রিক কোনো সমস্যা, যে বাইরে একটা মারাত্মক আবহাওয়া চলছে, একটা দাবদাহ চলছে আর কি, এটা ঠিক যে ঘাম হচ্ছে কিন্তু ঘামটা শুকোচ্ছে না, এটা একদম বাস্তব। তার মধ্যে রোদে দিনে চলতে গেলে তো যারা আছেন তাদের মারাত্মক সমস্যা হওয়ার কথা, বয়স্ক মানুষদেরও মারাত্মক মানে হাঁসফাঁস করছেন তারা, এটা আমরা বুঝতে পারছি। সঙ্গে যারা এই যে মানে এই যাদের ডায়াবেটিস রয়েছে বা হাইপারটেনশন রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আছে। কাজেই একটু সতর্ক থাকতে হবে। এই প্রোগ্রামটা দেখবেন আপনারা। এবং আমি তো বলবো যে একটু এসি, যাদের এসির ব্যবস্থা আছে, তারা একটু এসি চালিয়ে এখন এই মোমেন্টে থাকবেন, অ্যাটলিস্ট দুপুরবেলাটা। ঠিক। আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে আজকে হচ্ছে আলোচনা। অর্থাৎ ডায়াবেটিস হলে তার প্রভাব কতটা মানে আমাদের কিডনির উপরে পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা। কিভাবে পড়ে এটা আমরা জানি, যে কিডনি আমাদের খারাপ হয়, ডাক্তারবাবু আমাদের দেখে বলে দেন, ও আপনার সুগার ছিল না অনেকদিন ধরে, তাহলে আপনার এই জন্যই কিডনিটা খারাপ হয়েছে, এই জন্যই আপনি চোখে দেখতে পাচ্ছেন না, এই জন্যই আপনার নার্ভের প্রবলেম হয়েছে। কিন্তু কি সেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কি, আমরা আজকে জানবো স্যারের থেকে।
হ্যাঁ দেখুন, এর আগে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আলোচনা করেছিলাম, মানে চোখের সমস্যা, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, হ্যাঁ, এবং নিউরোপ্যাথি নিয়ে আমরা আলোচনা করেছি, এবং স্কিন ডার্মাটোলজির উপরে কি এফেক্ট আসছে সেটা বলেছি, এবং আজকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মানে ভাস্ট আলোচনা হচ্ছে ডায়াবেটিস নিয়ে, এরকম আগে কখনো। এবং একটা এপিসোড না, একসাথে 4-5টা এপিসোড আমি মোস্ট প্রবাবলি করেছিলাম রেটিনোপ্যাথি এবং নেফ্রোপ্যাথির উপরে, নিউরোপ্যাথির উপরে। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে যদি দর্শকরা চায় তো এটাকেও আমরা 3টে এপিসোড করতে পারি। আপনারা যদি চান তো অবশ্যই ফোন যারা করবেন তারা অবশ্যই বলবেন যে স্যার আমরা চাই, তাহলেই কিন্তু আমরা করব। একদম। আসুন আমি প্রথমে একটা ফোন নিয়ে নিই, তারপর আমি আলোচনায় যাব। হ্যালো, কে আছেন ফোনে? আমি মধুসূদন অধিকারী বনগা থেকে বলছি। বনগা থেকে বলছেন, বলুন কি আপনার কি প্রয়োজন বলুন। আমার তো ডায়াবেটিস আছে। আচ্ছা। ঘামও হচ্ছে প্রচুর। আচ্ছা। সঙ্গে আমার প্রেশারটা একটু বেশি আছে। তাই আসা তো উচিত। এমনি ঘামও প্রচুর হচ্ছে। এই অবস্থায় আমার কি বিশেষ মানে ডায়াবেটিস জন্য আমি যেটা এই ওষুধটা নেই, কারণ মেটফর্মিন নেই 2 টাইম 500, আর মেটফর্মিন 2 টাইম 500 নেই, আর গ্লিমপ্রাইড 2 নেই 1 টাইম সকালবেলায় কিছু খাওয়ার পরে। এটা কি আমাকে বাড়াতে হতে পারে এই অবস্থায়, যে আপনাদের এই গরমটার জন্য? বুঝতে পারি আপনি কি বলতে চাইছেন। আপনি বলছেন আপনি একটা ওষুধ খান, তার ডোজ আপনি বাড়াবেন কিনা, তাই তো? না, আর এমনি আরো কিছু করার আছে কিনা আমাকে? আর কিছু করার, খুব মন দিয়ে আপনি এতদিন কেন অনুষ্ঠান দেখেননি জানি না, এই যে পানিনি হেলথ কেয়ারে কিন্তু ওই যে কনভেনশনাল ট্রিটমেন্ট, তার বাইরে বেরিয়ে একটা ট্রিটমেন্ট, আপনার ডায়াবেটিস হয়তো প্রথম এপিসোড থেকে দেখে ট্রিটমেন্ট করালে আজকে কিন্তু আপনার এই সমস্যা হয়তো থাকতো না, আমার মনে হয়, বুঝলেন তো? আসুন আমি শুনি ডক্টর দত্ত কি বলছেন। আচ্ছা, সবার আগে আমি বলে দিই, এটা হতে পারে যে এটাও ইট ডিপেন্ডস, আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটার উত্তর আপনার প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার বাড়ানো উচিত কি কমানো উচিত এইটাও কিন্তু ডিপেন্ড করবে টেস্টের উপরে, আপনার কন্ডিশন অনুযায়ী কিন্তু খেতে হবে। আপনি যে ওষুধগুলোর কথা বলছেন, পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে, কারণ এই কন্ডিশনে আপনার কিন্তু জেনারেলি আপনার ডায়াবেটিসটা কিন্তু বাড়বে, এটা ঘটনা। এবার যদি দেখা যায় যে অতিরিক্ত ওষুধ, পাওয়ারের ওষুধ খেয়ে আপনার আবার কিডনির সমস্যা হচ্ছে, কিডনির সমস্যাও কিন্তু এই হিটসিংকে বেড়ে যাওয়া উচিত। হ্যাঁ, সেক্ষেত্রে যদি সেরকম কোনো সমস্যা থাকে ডেফিনেটলি আমি বলবো, আপনার যদি মনে হয় যে সেরকম সমস্যা হচ্ছে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, উই উইল ম্যানেজ দ্যাট সিচুয়েশন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যদি সমস্যা যদি না হয় সেক্ষেত্রে আমি অলরেডি আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে আপনারা কিন্তু এই ধরনের হিটসিং হলে কিভাবে থাকবেন তার অনুষ্ঠানের আগেই বলে দিয়েছি। অর্থাৎ এই জায়গাগুলো যদি মেনটেন করে তাহলে এক কথা আমাকে 10 বার বলতে হবে না, আমরা অনেক বেশি মানুষকে কিন্তু অ্যাড্রেস করতে পারবো, কারণ আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে কিন্তু নলেজকে বাড়ানো। অর্থাৎ নলেজ যদি বাড়ে, নলেজ হ্যাঁ, নলেজ যদি বেড়ে যায় আপনারা কিন্তু এমনিতেই সুস্থ থাকবেন। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা একটু অনুষ্ঠানটা ভালো করে মন দিয়ে শুনুন এবং আপনারা অবশ্যই প্রশ্ন করুন। আর আপনাকে কি বলবো, এই যে যা যা সাজেশন ছিল, ইন জেনারেল সাজেশন আপনার ক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু এখন ওষুধের ডোজ বাড়াবেন না কমাবেন ডিপেন্ড করবে এক্সামিনেশনের উপর, টেস্টের উপরে। টেস্ট করে তারপরে বুঝতে হবে কি অবস্থায় রয়েছে। কিন্তু যদি আপনি চান যে এই সুগারে 360 ডিগ্রি একটা প্রকিউরমেন্ট আপনি করবেন, ডেফিনেটলি আপনি পানিনি হেলথ কেয়ারের নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করে বনগা থেকে একটা বাসে উঠবেন, ওনার দোহারিয়া দোলতলাতে চেম্বার, তার সামনে এসে নামবেন। DN 44 আপনাদের বনগা থেকে আসে, দক্ষিণেশ্বর যায়, ওই বাসে উঠবেন, একদম আপনি চেম্বারের সামনে এসে নামবেন, মধ্যমগ্রাম চৌমাথা ছাড়িয়ে এসে দোলতলার আগে দোহারিয়া স্টপেজে নামবেন, ঠিক আছে? ওনার চেম্বারে আপনি যেতে পারবেন। আমি আপনাকে বলি যে আপনি আসলে খুব ভালো হয়। যারা সুগারের পেশেন্ট ভুগছেন এবং আজও এই ধরনের হাজার প্রশ্ন নিয়ে মানে হাজার জিজ্ঞাসা যাদের রয়েছে, তাদেরকে বলবো একবার পানিনি হেলথ কেয়ারে আসুন। আপনার যে সমস্যাগুলো হচ্ছে তার ম্যানেজমেন্ট, এবং একটাই রিকোয়েস্ট সবাইকে জোড়হাত করে, একটাই রিকোয়েস্ট যে আপনারা নিজের ইচ্ছা মতো ওষুধের ডোজ বাড়াবেন বা কমাবেন না। ঠিক, তার কারণ এর যে কতটা সাইড এফেক্টস সেটা আমি আমার মানে দীর্ঘ দিনের রিসার্চে আমি দেখেছি, অ্যানিমাল ট্রায়ালের উপরে যখন দেখেছি, আমি যখন ডোজটাকে বাড়িয়ে দিয়ে দেখেছি কি রেজাল্ট হতে পারে। তার যখন আমি সেরোলজি নিয়েছি, তার কিডনি বায়োপসি নিয়েছি বা অনেক কিছু নিয়েছি, প্রত্যেকটা জায়গাতে কি কি সমস্যা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে আর বলে কষ্ট দেব না বা ভয়ও দেখাবো না। শুধু আমি একটাই রিকোয়েস্ট করব, নিজের ইচ্ছা মতো নিজেরা নিজেদের ওষুধ
ঠিক করবেন না, বা কারোর কথায় ওর ঠিক হয়েছে মানে আমার ঠিক হবে, এরকম ভাবে কোনো ওষুধ দয়া করে খাবেন না আপনারা। বেশ, আমরা আবারও নেফ্রোপ্যাথিতে চলে আসি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এখানে হচ্ছে গিয়ে 2-3টে কেস আছে। এক নম্বর হচ্ছে গিয়ে বাথরুমের আউটপুটটা কমে যায়, তাই এটাকে বলে আমরা অলিগোরিয়া। আচ্ছা, ঠিক আছে, মানে এই সিমটম গুলো হ্যাঁ হ্যাঁ, বাথরুমের আউটপুটটা না কমে যাবে, বাথরুমটা কমে যায়। আচ্ছা, আপনি যখন ইউরিনের কথা বললেন, আমি জাস্ট কালকে একটা প্রোগ্রাম করতে একজন দর্শক ফোন করেছিলেন, উনি বলছেন যে একেবারে হলুদ এবং ডিপ হলুদ রঙের ওনার ইউরিন ডিসচার্জ হচ্ছে এখন এই সময় গরমের জন্য। অন্য একটা প্রোগ্রামের আমি সাবস্টেন্স আপনাকে তুলে ধরছি, এটা কেন হয় বা এটা কি কোনো বিপদের কারণ? হ্যাঁ দেখুন, মেন ব্যাপার হচ্ছে গিয়ে এক্ষেত্রে আবার অ্যালবুমিন বেরোচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা। ওই ইউরিনের মানে রুটিন করে দেখতে হবে ওর মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা। ওই ইউরিন বেরোনোর সময় পেশেন্টের সাথে কথা বলে দেখতে হবে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেকে লাস্ট ড্রপেতেও একটা জ্বালা তৈরি হয়, অনেকে প্রথম থেকে কোনো সমস্যা হয় না, অনেকের প্রথম থেকে কোনো সমস্যা হয় না। দর্শকরা আমার সঙ্গে হয়তো অ্যাকুমুলেট করছেন, ওর জন্য বারবার ফোন আসছে। একদম ঠিক আছে, আপনারা শুনুন এবং বুঝতে পারবেন যে আমরা যা যা বলছি প্র্যাকটিক্যালি এই ফিলিং গুলো আপনাদের হয়তো হচ্ছে আজকে বাড়িতে। একদম, হ্যাঁ, কে একদম। আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? স্যার আমার ওই একটু ওই পার্কিনসনের অসুখ আছে। আপনি কোথা থেকে বলছেন বলুন? আমি পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা। বর্ধমান জেলাতে কি হয়েছে আপনার? আমার মানে ওই আপনি হয়, হ্যাঁ, তো হাত পা কাঁপে, আচ্ছা, লিখতে সমস্যা হয়, হাঁটতে সমস্যা হয়। আর আগে একটা হচ্ছিল, ওটা কতদিন ধরে হচ্ছে? 15 বছর, কতদিন ধরে হচ্ছে এরকম? 3-4 বছর হবে। গরমের সময় বাড়ে? গরমের সময় কি বাড়ে? গরমের সময় একটু বেড়েছিল, মানে যেদিন খুব গরম লাগে সেই খুব গরমে অসুবিধা একটু বেশি হয়, তাই তো? জি। আচ্ছা, শুনুন আপনি। হ্যাঁ, হ্যাঁ, তো ওনার আমার যতদূর যা মনে হয় ওনার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি পাঞ্চ করে রয়েছে, আচ্ছা। এবং সেটা গরম যখনই পড়ছে তখন ট্রিগার হচ্ছে, ওই জন্য তখন অস্বস্তিটা অনেক বেশি অনুভব হচ্ছে। এই ধরনের পেশেন্টকে দেখেই তখন আমাদের সমস্যাটা হয় বা কষ্টটাও হয়, বা মনে হয় যে ছুটে চলে যাই। আমি আপনাদেরকে বলবো এই ধরনের সমস্যা হলে একে পুরো রেকটিফাই করা সম্ভব, প্রপার কিন্তু ম্যানেজমেন্ট করে। প্রপার ম্যানেজমেন্ট না করলে কিন্তু এটা সহজে কমবে না। আর অনেকের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, হার্ট ঠিক আছে অথচ শ্বাসকষ্ট হবে এই মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ক্ষেত্রে। এবার এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আমি একটুখানি বলি, নেফ্রন আমাদের কিডনির 3টে পার্ট আছে। একটা হচ্ছে কি কিডনিতে ঢোকার মুখের একটা পার্ট, একটা হচ্ছে কিডনির ভেতরে একটা পার্ট, একটা হচ্ছে কিডনির বাইরে বেরোবার একটা পার্ট। আচ্ছা। ঠিক আছে, তো আমরা যদি ধরে নিই এটাকে, তাহলে প্রি রেনাল যদি বলি, প্রি রেনাল হলো যেখান থেকে ঢুকছে কিডনিতে। ঠিক আছে, প্রি রেনালে যদি কোনো গন্ডগোল হয় তাহলেও কিন্তু ইউরিন আউটপুট কমে যাবে, কারণ স্বাভাবিক ওইখানে যদি কোনো সমস্যা আউটপুট কমে যাবে। আচ্ছা, যদি রেনালেই সমস্যা হয়, মানে ভেতরের যে ছান্নি সেখানে সমস্যা হলে, সেটা আমরা সেকেন্ড ডেতে বলবো। ঠিক আছে, আজকে শুধু প্রিরেনাল বলবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আজকে আমরা প্রিরেনাল অংশ আলোচনা করব, কিন্তু তার আগে আরো আরেকজনের ফোন আছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি হাওড়া থেকে হাওড়া থেকে? বলছি। হ্যাঁ, কি হয়েছে আপনার? কি প্রবলেম হচ্ছে? কালকে হঠাৎ আমার স্ত্রী ওই হঠাৎ মাথা ঘুরে গেল, রাত্রেবেলা চান ধান করলো, তবে সুস্থটা একটু হলো। গ্যাস কি হয়ে 110 করি। মাথা ঘুরে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল রাত্রে মাথা ঘুরে পড়ে গেছিল? হ্যাঁ, না পড়ে যায়নি, মাথা খুব ঘুরছিল, শোয়নি, অস্থির হচ্ছে, আবার চান ফান করে দিতে। তার মানে গরমের জন্য? হ্যাঁ, গরমের জন্য। কি হয়েছিল? বেসিক্যালি ওনার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওনার দীর্ঘ সময় খাবারের একটা অনিয়ম আছে। আপনি যদি এখনই জিজ্ঞেস করেন বুঝতে পারবেন। উনি কি টাইম মতো খায়নি কালকে? না না, ঠিক মতন খাইনি, সব সুগার। দাঁড়ান, আমি বলে যাচ্ছি, দেখলেন? একটুখানি ওয়েট করুন, বোঝা যায়। আপনি একটুখানি ওয়েট করুন, আমি বলে যাচ্ছি। এক নম্বর হচ্ছে গিয়ে ওনার দেখুন, ওনার হচ্ছে গিয়ে ঠিক টাইম মতো খায়নি। আর 2 নম্বর হচ্ছে ওনার ডায়াবেটিস আছে। ঠিক আছে, এবং ডায়াবেটিসের ওই মোমেন্টে উনি খুব কাজ করছিলেন, যে কারণে সুগারটা ফল করেছে। ঠিক আছে, সুগারটা ফল করাতে ওনার মাথাটা ঝিমঝিম শুরু হয়েছে, উনি বুঝতে পারেননি। আলটিমেটলি
এইখান থেকে গ্যাসটাও আবার ঠেলে মেরেছে, যার ফলে দুটো একসাথে লাগার ফলে উনি মাথা ঘুরে ওই কলিশনে ওই কলিশনেই উনি মানে পড়েছেন। she এবং was যাবার fall যখন down. এবার যখন ওনার শরীরটা ঠিক হয়েছে, একটুখানি ওনাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, শরীরটা যখন ঠিক হয়েছে তারপরে শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, কারণ তখনও কিন্তু থির করে হালকা হালকা কাঁপছিল। ঠিক বললাম কথাটা? হ্যাঁ হ্যাঁ তাই না? তাহলে দেখতে প্ল্যান ফ্যান করে দিতে বলে একটু সুস্থ তারপরেও সম্পূর্ণ ঠিক হয়নি। তার কারণটা কি, ওনার যে সুগারটা ফল করে গেছে সেটা আবার- তার ম্যানেজমেন্ট হয়নি। আচ্ছা। গ্যাসের তো ম্যানেজমেন্ট হয়ে গেছে, কিন্তু সুগারের ম্যানেজমেন্ট হয়নি, হ্যাঁ, ফল এটাই। এবং আপনাকে বলি, আপনি খুব জোর বাঁচান বেঁচে গেছেন। মানে এটা কি হতে পারতো? মানে এটা হচ্ছে কি, মানে আপনারা তো এটা জানেন, হাইপোগ্লাইসিমিয়া মৃত্যু পর্যন্ত হতে পারতো। আচ্ছা, কালকে এরকম অবস্থায় যদি ওই মোমেন্টে যদি ম্যানেজমেন্ট ঠিক মতো না হতো, আমি জানি না উনি কি ম্যানেজমেন্ট করলেন, স্নান করিয়ে দিয়েছে শুধু স্নান করালে তো হতো না, তার সাথে একটু চিনিও খাইয়ে দিতে হতো। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, যদি ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয় তাহলে ঠিক আছে। আর যদি এরকম হয়ে থাকে অবশ্যই আপনারা ডাক্তার একটা দেখাবেন না, কারণ একদম আবার ফেলে further রাখবেন না। আবার এরকম হতে হ্যাঁ, পারে। একদম ফেলে রাখবেন না, কারণ এক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানে যদি ঠিক মতো 2 ঘন্টা একটা পেশেন্ট পড়ে থাকে, সেই পেশেন্টের মৃত্যু মুখেও যেতে পারে। এর আগের দিন আমি একটা বলেছিলেন, পেশেন্টের কথা বলছিলাম, বলেছিলেন, ঠিক একদম একই কেস হয়েছিল। একদম বলেছিলেন, ঠিক। একটু সতর্ক থাকবেন, হ্যাঁ। আর যদি মনে হয় যে আপনি পানিনি হেলথ কেয়ারে দেখাবেন, দেখুন নিচের স্লিপের মধ্যে চেম্বার ডিটেল যাচ্ছে, আপনি এখানে মোটামুটিভাবে যোগাযোগ করতে পারেন। যেমন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দোহারিয়াতে চেম্বার রয়েছে, ভবানীপুরে চেম্বার রয়েছে, দিল্লিতে এসিক্স ব্লক এ চিত্তরঞ্জন পার্ক অর্থাৎ সিআর পার্ক, সেখানে চেম্বার রয়েছে, টালিগঞ্জে চেম্বার রয়েছে। এই সমস্ত চেম্বারে আপনি আসতে পারেন। আদারওয়াইজ আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ডক্টর রাজদীপ দত্তর সঙ্গে কথা বলতে পারেন, দেখাতে পারেন এবং ওনার সঙ্গে ডক্টরস কনসালটেন্সি নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম, টিভিতে হেল্পলাইন নাম্বার রয়েছে যে 8910084053, পরে হচ্ছে 8775855170 এবং লাস্ট নাম্বার হচ্ছে 87254991। এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। নাম এনরোল করে চেম্বারে চলে আসুন। চেম্বার কোথায় কোথায়? টালিগঞ্জে আছে, ভবানীপুরে আছে, আর আপনার দিল্লিতে রয়েছে, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দোহারিয়া রয়েছে। হতে পারে 4টে জায়গায়, সারা পশ্চিমবঙ্গে বহু জায়গা থেকে মানুষ দেখছেন, তারা সরাসরি এই নাম্বারে ফোন করে নেবেন, এই নাম্বারে। ঠিক আছে, এই যে 1, 2, 3টে নাম্বার। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ড্যামাহাওয়াতেন ফিরোজ বলছি। আচ্ছা, বলুন কি হয়েছে আপনার? হ্যাঁ, আমার তো ডায়াবেটিস আছে, ঠিক আছে। আমার মাথা এই গরমটা পড়ার কারণে আমার মাথা ঘুরছে, হ্যাঁ, আর রাত্রে করে দিনে করে আমার ঘন ঘন পেশাব হচ্ছে খালি। আচ্ছা, মাথা ঘুরছে প্লাস বারবার আমার করে পেশাব ইউরিন, হচ্ছে। হ্যাঁ বারবার করে আপনার ইউরিন হচ্ছে। ফেনা হ্যাঁ, হয়, হ্যাঁ। ইউরিনে ফেনা হ্যাঁ হয়। ইউরিনে ফেনা হচ্ছে? হ্যাঁ, ঠান্ডা হচ্ছে হালকা। ব্যাস বুঝে গেছি, কি বুঝলেন? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আচ্ছা, এখানে প্রোটিন বেরোচ্ছে ওনার ইউরিন দিয়ে, আচ্ছা। আর ওনার যদি প্রপার ম্যানেজমেন্ট না করা হয় তাহলে কিন্তু এটা আরো ক্ষতিকারক দিকে যাবে। আচ্ছা, আপনি অবশ্যই, আপনি যদি মনে করেন, আপনি একবার অবশ্যই আমার সঙ্গে আমাকে দেখান। আই উইল টেক দ্য কেস উইথ ভেরি সিরিয়াসলি, হ্যাঁ, কিন্তু ফেলে রাখবেন না। এটা স্টার্টিং হয়েছে, ঠিক আছে, এরপরে প্রোটিনটা আরও বেড়ে যাবে, এরপরে ফেনাটা আরও বেড়ে যাবে। আর আপনি ভাববেন যে জল খেলেই বুঝি ফেনাটা একটু কমতে দেখবেন, আপনার তখন মনে হবে যে জল খেলেই যদি কমে যায় তাহলে জল খেলেই ঝামেলা মিটে যাবে, কিন্তু ব্যাপারটা ওইখানে মিটবে না। আচ্ছা, তো ইউ নিড এ প্রপার কনসালটেশন, হ্যাঁ। তো অতএব আপনি প্রপার কনসালটেশন করুন, এটাকে ফেলে রাখবেন না। এটাও কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথির একটা পার্ট। বেশ। পরের আরেকজন রয়েছেন, ফোন নেব। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি স্যার পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে, বলুন কি হয়েছে আপনার? আমার যখন খাওয়ার পরে সুগারটা চেক করি 462 ছিল, হুম, তখন আমি ঝিঙা P2 ট্যাবলেটটা খাচ্ছিলাম। এই জানি আমি 2-5 দিন আগে আরেকবার যখন টেস্ট করাই তখন 247। হুম। তো ঝিঙা P2 ট্যাবলেটটা কি গোটা গোটা খাবো না অর্ধেকটা করে খাবো? দেখুন, এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে।
শুধু একটা ট্যাবলেট দিয়ে ম্যানেজ করলে শুধু ওই সুগারটুকুই ম্যানেজড হবে, কিন্তু ভেতরে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ড্যামেজ হচ্ছে ডে বাই ডে, এটা কিন্তু ড্যামেজ হবে না, এটা কিন্তু রেকটিফাই হবে না। সুগারটা হয়তো আপনি বাড়ালে কমালে হয়তো দেখা গেল একটা জায়গায় চলে আসবে, কিন্তু এর পরে দেখবেন আবার বেড়ে যাবে, তারপরে দেখবেন আবার বেড়ে যাবে। তাহলে কি আপনি সারাটা জীবন ডোজ বাড়িয়ে যাবেন ওষুধের, এবং আস্তে আস্তে কিডনিটা যাবে, হার্টটা যাবে, লিভারটা যাবে। অর্থাৎ আমি আপনাকে যেটা বলতে চাইছি, আপনি এন্টায়ার বডির ম্যানেজমেন্টটা আগে দেখুন, এবং তার সাথে অবশ্যই ডায়াবেটিসটাকে টার্গেট করুন। তাহলে দেখবেন আপনার এই টোটাল সিস্টেমটা একসাথে ধীরে ধীরে কমে আসবে, এবং এটা ঠিকও হয়ে যেতে পারে। এবং সেই ঠিকটাকে যদি আপনি মেনটেন করে রাখতে পারেন, জীবনে কোনোদিনও আপনাকে আর দ্বিতীয় সময় আপনাকে এই ধরনের রোগটা কোনো সমস্যা তৈরি করবে না। কিন্তু বন্ধু, একদম প্রথম থেকেই আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্রথম থেকেই সজাগ থাকুন, সতর্ক থাকুন। আচ্ছা, আপনি কি মোটামুটি দেখেন ডক্টর দত্ত, আমাকে বলুন, যে শুধুমাত্র সুগারের দিকেই মানুষ বেশি এমফাসিস করে, একদমই তাই। এবং পাশে অল ওভার ম্যানেজমেন্টের কথা, যেটা আপনি বারবার করে একটা নতুন দিগন্তের সন্ধান দিতে চাইছেন পানিনি হেলথ কেয়ারের মধ্যে দিয়ে, মানুষ কি এই ব্যাপারে খুব কেয়ারলেস থাকে? একদমই মানে আপনার কেয়ারলেস কেস স্টাডি কি বলছে? একদম কেয়ারলেস থাকে, এবং যার ফলে তার হয় কি, সে শুধু ডায়াবেটিসটাকে সারাতে গিয়ে পুরো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে ফেলে, এবং খুব তাড়াতাড়ি মারা যায়। অথচ আমাদের এখনকার যা মেডিকেল সায়েন্স, একটা মানুষ যদি ঠিকঠাক মতো মানে থাকে 80 বছরের আগে মারা যেতে পারে না, কিন্তু আপনি দেখবেন এই ক্যাটাগরিটাই পুরোপুরি চেঞ্জ। দেখবেন একটা ক্যাটাগরি আছে যারা 80 বছরের কাছাকাছি মারা যায়, তারা প্রচন্ড নলেজেবল, তারা হেলথ সম্পর্কে খুব সচেতন, তারাই একমাত্র 80 বছর 90 বছর পর্যন্ত বাঁচে। আর যারা দেখবেন এই হেলথ সম্পর্কে সচেতন নয়, তারা একটা পার্টিকুলার ডিজিজ সম্পর্কে খুব বেশি জানেন, তাদেরই সমস্যাটা বেশি। আচ্ছা, তারা ওই ডিজিজটাকে কম দেখে নেবে রেজাল্টে, ব্যাস, মানে আমি খুব শান্তি। মানে ঠিক যেরকম ভাবে আমি আমাদের কেস স্টাডিতে দেখেছি, পেশেন্টরা দেখলো আমার সুগার নর্মালে চলে এসছে, তাহলে আমার শান্তি, আর কিছু দরকার নেই। কারণ উনি সুগারের রিপোর্টটা কি কি করতে হয় শুধু উনি ওইটুকুই জানেন, এবং ওটাতে মাস্টারিও করে ফেলেছেন, 2-3 জন ডাক্তারকে দেখিয়ে বা কনসাল্ট করে, হ্যাঁ, মাস্টারিও করে ফেলেছেন। অতএব ওটা যদি ঠিক থাকে, তাহলে আমি ঠিক আছি। এই ব্যাপারটাই হচ্ছে কি সব থেকে বড় বোকামি। আচ্ছা, তার কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে যে ডায়াবেটিসটা তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স শুধুমাত্র আপনার সুগারটাকে ম্যানেজ করে না, সে আপনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে, হাইপার টেনশন থেকে শুরু করে, অ্যাংজাইটি থেকে শুরু করে, হরমোন ইমব্যালেন্সিং থেকে শুরু করে, সেক্স হরমোন থেকে শুরু করে, সমস্ত জায়গার উপর এসে কিন্তু পেনিট্রেট করছে। ইভেন প্যারালাইসিস পর্যন্ত ডেকে নিয়ে আসে, নিউরোপ্যাথির উপর পর্যন্ত এফেক্ট করছে। এর জন্য অনেকের পার্কিনসন হয়ে যায়, ডায়াবেটিস অথচ পার্কিনসন হয়ে গেছে। কেন? উনি পার্কিনসনের দিকে তাকাইনি, খেয়ালই করেনি। উনি বারবার ওইটাই ভেবেছে যে আমি তো ঠিক আছি, মানে ডায়াবেটিসটা আমার ঠিক আছে, মানে আমি ঠিক আছি। মানে উনি রেজাল্ট যখন দেখে নিয়েছেন নরমাল, তখন ভেবে নিয়েছেন আমি ঠিক আছি। কিন্তু এই আমি ঠিক আছি করতে করতে ওনার শরীরে কখন নিউরোপ্যাথি সমস্যা তৈরি হয়েছে, হালকা হাত পা কাঁপতো, উনি মাঝে মাঝে এরকম একটু এক্সারসাইজ করেই ভেবেছেন আমার এই নিউরনটা ঠিক হয়ে যাবে। মানে যারা একটু বেশি মানে নলেজ রাখে বা নলেজ রাখার চেষ্টা করে, তারা এরকম ভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করে। এটা আমরা কেস স্টাডিতে দেখেছি। ফলটা হয় গিয়ে উল্টো, এক্স্যাক্ট মেডিসিনটা না পড়ে তার যদি শুধুমাত্র এক্সারসাইজটা পড়ে, তাতে ওভার এক্সারসাইজের কারণে তার নিউরনটা আরো ড্যামেজ হয়ে যায়, তখন হাত পা এরকম কাঁপতে থাকে, এবং অল্প বয়সেই তার থরথর করে বডি কাঁপতে থাকে। ওটাই পার্কিনসন চলে এসছে। তার সাথে ডায়াবেটিস, তখন ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্ট্যান্স রকেটের গতিতে উপরে উঠবে, রকেটের গতিতে উপরে উঠবে। তখন কোনো মেডিসিন দিয়ে তাকে আটকানো যাবে না, কারণ একসাথে তাকে অনেকগুলো জায়গা ট্রিগার করছে, শুধু একটা জায়গা ট্রিগার করছে না। তখন কিন্তু কোনো একটা পিরাইড বা কোনো একটা ব্রুমাইড এই ট্যাবলেট দিয়ে তখন কিন্তু তাকে আটকানো যাবে না, কারণ সে রকেটের গতিতে উঠছে। তার ট্রিগার ফ্যাক্টর অনেকগুলো, এবং এই ট্রিগার ফ্যাক্টরগুলো আগে থেকে, ওই জন্য আমি দর্শক বন্ধুদেরকে বলি, যারা সুস্থ আছেন, যারা একটুখানি ডায়াবেটিস প্রি ডায়াবেটিক মোডে আছেন, তারা সচেতন হন। তারা সচেতন হলে ডায়াবেটিসটাই দেখবেন মুক্ত হয়ে যাবে। কারণ এই প্রি ডায়াবেটিক লোকগুলোর সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমি বলছি ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলতে পারি, যদি ধরুন 100% যদি ডায়াবেটিক রোগী থাকে, তার মধ্যে প্রি ডায়াবেটিক থাকে 70 জন। এই 70 জন যদি সচেতন হন, তাহলে কিন্তু 70% ডায়াবেটিক মোটের উপর যে গ্রোথটা, সেটা গ্রোথটা পাওয়া যাবে না। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, গ্রোথটা বেড়ে যাচ্ছে ডিউ টু এই আনকনশাসনেসের জন্য, ডিফারেন্ট সেক্টর। একদম। আজকে এখানে আমাদের শেষ করতে হবে, হাতে সময় নেই। আপনারা কি করবেন, ইউটিউবে গিয়ে প্রোগ্রামটা দেখে নেবেন, সাজেশন গাইডলাইন সবটাই এখানে দেওয়া থাকছে। ইউটিউবে যাবেন,
পানিনি হেলথ কেয়ার প্রোগ্রাম, সিটিভিএন প্রোগ্রাম বলে সার্চ করলে আপনার ইউটিউব থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এই প্রোগ্রামটা দেখে নেবেন ভালো করে, তাতে এই গরমের জন্য নিজেকে কিভাবে ম্যানেজ করতে হবে এবং ডায়াবেটিস যারা পেশেন্ট রয়েছেন তাদের কি করতে হবে সেই বিষয়ে সাজেশন দেওয়া থাকে। এবং প্রত্যেককে বলা রইল শেষবারের মতো আপনারা ঘোল টোল ঠিকঠাক খাবেন, একদম। দইয়ের ঘোল করে খাবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন। একদম। আপনাদের সুস্থতাই আমাদের একান্ত লক্ষ্য। কাম্য।